السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله المولانا العظيم. সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে আপনাদের মাঝে একটি আমল নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে বশীকরণ করার পদ্ধতি। মহাব্বত বৃদ্ধি করা, ভালোবাসা তৈরি করার পদ্ধতি ধারাবাহিকভাবে সকল আমলগুলো আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাআল্লাহ ধীরে ধীরে। তো আজকে ধারাবাহিকভাবে ৩য় নম্বর পর্ব আপনাদের মাঝে নিয়ে আসলাম। এই পর্বের মধ্যে কুরআনুল কারীমের একটি আয়াতের আমলের কথা বলবো, সূরা বাকারার একটি আয়াতের আমল। এই আমল দ্বারা খুব সহজেই আমরা যে কোনো ব্যক্তিকে সৎ উদ্দেশ্যে জায়েজ সম্পর্ক তৈরি করার জন্য যে কোনো মানুষের অন্তরে মহাব্বত ভালোবাসা তৈরি করতে পারি। এই আমলটি করাও একেবারেই সহজ, যে কোনো ব্যক্তি চাইলেই আমলটি করতে পারবে। আমলটি করার জন্য প্রথমে আপনি ওযুর সহিত পবিত্র স্থানে বলবেন, কিবলামুখী হয়ে বলবেন। কিছু পরিমাণ মিষ্টি, চিনি ইত্যাদি খাবার সামনে রাখবেন। এরপর আপনারা প্রথমে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। 11 বার ইস্তেগফার, 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন সর্বনিম্ন। এরপরে প্রথমে পাঠ করবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার 500 বার, আল্লাহু আকবার 500 বার পাঠ করে ওই মিষ্টি বা চিনির মধ্যে ফু দিবেন। এরপরে 10 বার পাঠ করবেন বিসমিল্লাহ, 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 এভাবে 10 বার পাঠ করবেন। এরপর আয়াতুল কুরসি 10 বার, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই পুরো আয়াতটা আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসি 10 বার পাঠ করবেন। এরপর সূরা ইখলাস ও সূরা ফালাক, সূরা নাস 10 বার করে পাঠ করে চিনির মধ্যে ফু দিবেন। এরপর হইতেছে সূরা বাকারার এই আয়াতে কারিমা আমি স্ক্রিনে দিয়ে দিব। এই আয়াতে কারিমাটি আপনি পাঠ করবেন 121 বার, 121 বার। এটি হলো মূল আমল। এই আয়াতের আমলটি হইতেছে মূল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। 121 বার এই আয়াতে কারিমা পাঠ করে যে কোনো চিনির মধ্যে, মিষ্টির মধ্যে ফু দিয়ে যে কোনো মাধ্যমে হোক ওই চিনিটা বা ওই মিষ্টি জাতীয় খাবারটা যে কোনো খাবার সাথে মিশিয়েও খাওয়াইতে পারেন বা এমনি সরাসরি খাওয়াইতে পারেন। একবার শুধু তাকে খাওয়াই দিবেন, ইনশাআল্লাহ সে আপনার বশীভূত হয়ে যাবে। সে তার অন্তরে আপনার জন্য প্রচুর থেকে প্রচুর পরিমাণে মহাব্বত ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যারাই আমলটি করব অবশ্যই সৎ উদ্দেশ্যে জায়েজ সম্পর্ক তৈরি করার জন্য করব। অসৎ উদ্দেশ্যে নাজায়েজ পন্থায় কেউ কখনো কোনো আমল করিব না। করলে নিজেই গুনাহগার হবেন এবং নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনী আমল করার তৌফিক দান করুন, আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।